মিউচুয়াল ফান্ডে সুইং ট্রেডিং, একদম ঠিক শুনেছেন। আজ আমরা আলোচনা করব মিউচুয়াল ফান্ডে ট্রেডিং করার পদ্ধতি নিয়ে। স্টকে ট্রেড করা যায়, প্রত্যেকেই জানি। অপশনে ট্রেড করে আমরা অনেকেই আমাদের কষ্টের টাকা নষ্ট করেছি। ফিউচারে ট্রেড হয়, কমিউনিটি সেগমেন্টে ট্রেড হয়, এমনকি এখন অনেকেই ইটিএফেও ট্রেডিং করি। কিন্তু মিউচুয়াল ফান্ডে কেউ কোনো দিন ট্রেড করেছেন? মিউচুয়াল ফান্ডকে আমরা লং টার্ম ওয়েলথ ক্রিয়েশন জার্নি হিসাবে ধরে থাকি। এখানে অল্প অল্প করে পয়সা জমালে নাকি 20 বছরে, 25 বছরে, 30 বছরে কোটি টাকা পাওয়া যায়। আপনারা কি বাস্তবে কেউ মিউচুয়াল ফান্ড থেকে কোটিপতি হয়েছেন? না না, আমি এসআইপি ক্যালকুলেটরের কথা বলছি না। এসআইপি ক্যালকুলেটরে আমরা তো প্রত্যেকেই কোটিপতি হয়েছি। আমি বলছি রিয়েল লাইফে, বাস্তবে কতজন মিউচুয়াল ফান্ড থেকে কোটিপতি হয়েছেন। তাই আমি আমার আজকের ভিডিওতে মিউচুয়াল ফান্ডের ট্রেডিং করার পদ্ধতি নিয়ে আলোচনা করব। কি সেই নিয়ম, কি পদ্ধতিতে মিউচুয়াল ফান্ডে ট্রেড করা যায়, এবং মিউচুয়াল ফান্ডে ট্রেড করে কিভাবে আপনারা আপনাদের স্বপ্নের ওয়েলথ ক্রিয়েশন জার্নিকে বাস্তবে রূপান্তরিত করবেন, সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। ইন্ডিয়ান ইকুইটি মার্কেটে 5,000-এরও বেশি মিউচুয়াল ফান্ড আছে, কিন্তু সব ফান্ডগুলোতে আমরা কিন্তু ট্রেডিং করব না। কিছু কিছু ফান্ড আছে যেগুলো আমরা সিলেক্ট করব, সেই সিলেক্ট ফান্ডই ট্রেডিং করব। প্রথমে আমরা ফান্ড কিভাবে সিলেক্ট করতে হয় সেটা বুঝব, তারপরে ট্রেডিং করার পদ্ধতি নিয়ে আলোচনা করব। তো ফান্ড সিলেকশন করতে গেলে আমরা এই 5,000 ফান্ড থেকে শুধুমাত্র যেগুলো ইন্ডেক্স ফান্ড সেইগুলোতেই ট্রেড করব। এইবার কোনগুলো আমাদের ইন্ডেক্স ফান্ড কিভাবে বুঝবো, তার জন্য আমরা চলে এসেছি আজকে জিরোধার কয়েনে। আচ্ছা, একটা জিনিস বলে রাখি, এটা কিন্তু কোনো স্পন্সর নয়, এটা আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য আমি ইউজ করছি। তো জিরোধার ড্যাশবোর্ডে যখন চলে আসলাম, এর নিচে দেখুন এখানে আছে মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ডে ক্লিক করলেই আপনাদের কাছে এখানে এক্সপ্লোর একটা অপশান আছে, এটা হাত দিলে আদার্সে, মানে ক্যাটাগরির মধ্যে আদার্সে দেখুন, আদার্সে আমরা ক্লিক করব। আদার্সে ক্লিক করলে এখানে ইন্ডেক্স ফান্ড অবলিক ইটিএফস আছে। ইন্ডেক্স ফান্ডে যখনই হাত দেব তখন আমাদের কাছে কিন্তু সমস্ত ইন্ডেক্স ফান্ড শো করবে। এখানে দেখুন টোটাল 569টা ইন্ডেক্স ফান্ড আছে। এইবার এই 569টা ইন্ডেক্স ফান্ডেই কি আমরা ট্রেড করব? না, এখান থেকেও আমরা সিলেক্ট করব। কিভাবে করব? প্রথমে দেখুন ইউটিআই নিফটি 50 ইন্ডেক্স ফান্ড আছে, তার নিচেতেও আছে ইউটিআই নিফটি 50 ইন্ডেক্স ফান্ড। দুটো কেন? কারণ একটা হচ্ছে গ্রোথ আর একটা হচ্ছে ডিভিডেন্ড। এইবার যেগুলো ডিভিডেন্ড দেয় সেগুলো কিন্তু আমরা এখান থেকে সরিয়ে ফেলে শুধুমাত্র গ্রোথকেই রাখবো। সেই জন্য এইখানে দেখুন ডিভিডেন্ড টাইপ বলে একটা অপশান আছে। এই ডিভিডেন্ড টাইপে হাত দিয়ে এখানে শুধুমাত্র গ্রোথকেই রেখে দেবো। তো যখন গ্রোথকে রেখে দিলাম তখন দেখুন ফান্ড আমাদের কমে হয়ে গেল 348টা। এইবার এই 348টার মধ্যে থেকে আমরা কিন্তু আরও শর্ট করব। কিভাবে করব? নিচে আসুন, এখানে দেখুন এক্সিট লোড বলে একটা অপশান আছে। এই এক্সিট লোডে হাত দেব, হাত দিয়ে আমরা এটাকে একদম এইভাবে কমিয়ে মিনিমাইজ করে দেবো, মানে কোনো এক্সিট লোড লাগবে না, এরকম ফান্ড এখানে সিলেক্ট হয়ে গেল। তখন আমরা দেখলাম 241টা ফান্ড আমাদের কাছে আছে। এই 241টা ফান্ডে আমরা ট্রেড করব। এখানে একটা কথা বলে রাখি, এক্সিট লোডটা কেন আমরা সরিয়ে দিলাম। এক্সিট লোড যদি আমরা রেখে দিই তাহলে যে ফান্ডগুলো আসছে এর মধ্যে ধরুন এক্সিট লোড আছে এরকম যদি কোনো একটা ফান্ড আমরা চয়েস করি, এখানে যেমন মতিলাল অসওয়াল নিফটি 500 ইন্ডেক্স ফান্ড, এখানে ক্লিক করলে দেখতে পাবেন সব এর ফান্ডের ডিটেলস। তো এখানে দেখুন কি আছে, এখানে এক্সিট লোড আছে 1%। তো এই 1% যে এক্সিট লোড, এখানে আই বাটনে যদি ক্লিক করেন তাহলে এখানে স্পষ্ট লেখা আছে 1% এক্সিট লোড, যদি 15 দিনের মধ্যে আমি ফান্ডটাকে এক্সিট করি 1% আমাকে দিতে হবে, আর 15 দিন পরে করলে দিতে হবে না। কিন্তু এরকম ফান্ড আমরা রাখবো না। কেন? কারণ আমার তো ট্রেড হচ্ছে, এখানে আমি একদিন পরেও বেরোতে পারি,
5 দিন পরেও বেরোতে পারি, 10 দিন পরেও বেরোতে পারি। সেই জন্য এক্সিট লোড আছে এরকম কোনো ফান্ড কিন্তু আমি চয়েস করব না। সেই জন্য আমরা কিন্তু এক্সিট লোড আছে এরকম ফান্ড ওখান থেকে সরিয়ে ফেলেছিলাম। আর একটা জিনিস আপনাকে বলে রাখি, আমার এখানে কয়েন অ্যাপে কিন্তু আমরা যদি কোনো মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করি সেটা কিন্তু ডাইরেক্ট প্ল্যানে বিনিয়োগ হয়। এটা কিন্তু আপনাদেরকে যেখান থেকেই করুন আপনাদেরকে কিন্তু লক্ষ্য রাখতে হবে আপনারা যে ট্রেডিংটা করবেন যে ফান্ডে সেটা কিন্তু ডাইরেক্ট অপশানে করবেন। আমরা এখানে অনেকেই জানি মিউচুয়াল ফান্ডের একই স্কিমে ডাইরেক্ট আর রেগুলার দুটো প্ল্যান থাকে। রেগুলারে কি হয়, এক্সপেন্স রেশিও অনেক বেশি হয়। আমি ট্রেড করছি, আমার অনেক মার্জিন কমে আমি প্রফিট বুকিং করব, এক্সপেন্স রেশিও বেশি কিন্তু আমি দেব না। সেই জন্য কম এক্সপেন্স রেশিও আছে এরকমই আমি কিন্তু চয়েস করব। এখানে দেখুন এটার ডাইরেক্ট বলে আমার এক্সপেন্স রেশিও কত আছে, এখানে এই দেখুন এখানে লেখা আছে ডাইরেক্ট। এই যে ডাইরেক্ট প্ল্যান হওয়ার জন্য এর এক্সপেন্স রেশিও আছে 0.17%। এই একই ফান্ড একই সব কিছু এখানে যদি আপনারা রেগুলার চয়েস করেন না, এর এক্সপেন্স রেশিও দেখে নেবেন হয়ে যাবে 0.88%, মানে এর থেকে 5 গুণেরও বেশি। তাহলে আমরা কিন্তু সেই এক্সপেন্স রেশিও বেশি দিতে যাব না। একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, এত ফান্ড থাকতে আমরা কেন শুধুমাত্র ইন্ডেক্স ফান্ডকেই চয়েস করলাম? কারণ ইন্ডেক্স ফান্ড হচ্ছে একটা প্যাসিভ ফান্ড। এখানে একজন ফান্ড ম্যানেজার থাকলেও এটা শুধুমাত্র একটা ইন্ডেক্সকেই রিপ্রেজেন্ট করে। এখানে অনেক সুবিধা আমরা পাই, কারণ কোনো অ্যাক্টিভ ফান্ডের ফান্ড ম্যানেজারের ওপর কিন্তু অনেক চাপ থাকে। তাদেরকে যেমন এএমসিদের খুশি করতে হয়, তার পাশাপাশি গ্রাহকদেরকেও খুশি রাখতে হয় এবং তাদেরকে একটা টার্গেট দেওয়া হয় ইন্ডেক্সকে বিট করার জন্য। এই ইন্ডেক্সকে বিট করতে গিয়ে অনেক সময় এই ফান্ড ম্যানেজারকে রিস্ক নিতে হয়। রিস্ক নিতে হয় মানে কি, তারা কোনো রিস্কি ফান্ডে তাদের ইনভেস্টমেন্ট করে দেয়। তাদের ইনভেস্ট বলতে আমাদের টাকা। তাহলে আমাদের টাকা যখন রিস্কে ইনভেস্ট করে তখন কিন্তু অনেক সময় আলফা বিটা এইগুলো সব কম হয়ে যায়। সেইখানে আমরা বেশি রিটার্ন তো পাই না, ঘুরিয়ে আমরা কিন্তু ইন্ডেক্সকেই যে বেঞ্চমার্ক সেই বেঞ্চমার্ক রিটার্নও সেই ফান্ড ম্যানেজার অ্যাচিভ করতে পারে না। অতীতে এরকম অনেক এক্সাম্পল আছে, বড় বড় ফান্ড ম্যানেজার আগে ভালো রিটার্ন দিয়েছে কিন্তু এখন ইন্ডেক্সকেও বিট করতে পারছে না। আমরা এরকম কোনো রিস্কে যাব না, আমরা সেফ খেলবো। সেই জন্য আমরা ইন্ডেক্স ফান্ডে ট্রেড করব। এখন ট্রেডিং করার জন্য সমস্ত ইন্ডেক্স ফান্ড থেকে বাছাই করে আমি আপনাদের জন্য মাত্র 24টা ফান্ড নিয়ে এসেছি, যেখানে আমরা দেখব কিভাবে ট্রেড করা যায়, ট্রেড করার পদ্ধতি কী। এই যে 24টা ফান্ড আমি চয়েস করেছি, এই 24টা ফান্ডের মধ্যেই আমরা কিন্তু ট্রেডিং করব। আচ্ছা, একটা ডিসক্লেমার আমি আপনাদেরকে দিয়ে রাখি, এই যে সমস্ত ফান্ডের নাম এখানে মেনশন করা আছে সেগুলো কিন্তু আমার কথা শুনে আপনারা বিনিয়োগ করতে যাবেন না। এটা শুধুমাত্র একটা এক্সাম্পল নেওয়ার জন্য আপনাদের সামনে আমি তুলে ধরেছি। আপনারা বিনিয়োগ করলে অবশ্যই নিজের আর্থিক পরামর্শদাতার কাছে পরামর্শ নিয়ে তবে বিনিয়োগ করবেন। তো বিনিয়োগ করার পদ্ধতিতে প্রথমে আমাদেরকে কি করতে হবে, একটা ফান্ড সিলেকশন করতে হবে। টোটাল ট্রেডিং করতে গেলে যে ফান্ডটা আমরা সিলেকশন করব, আমি ধরে নিচ্ছি 2,40,000 টাকা নিয়ে আমি এই ট্রেডটা করছি। আপনারা কম বা বেশি অবশ্যই করতে পারেন। তো 2,40,000 টাকা নিয়ে যদি আমি ট্রেডটাকে শুরু করি, তাহলে সেটাকে আমরা যে ভাগ করব 6 মাসের মধ্যে ওই 2,40,000 টাকা আমার বিনিয়োগ হয়ে যাবে। তাহলে মাসে কত করে আসছে? মাসে আসছে 40,000 টাকা, মানে প্রত্যেক মাসে আমি 40,000 টাকা বিনিয়োগ করব। তাও আবার একবারে না, 4 সপ্তাহ ধরে। একটা মাসে মোটামুটি 4টা সপ্তাহ থাকে। এখানে দেখুন ফার্স্ট উইক, সেকেন্ড উইক, থার্ড উইক, ফোর্থ উইক, 4টে ভাগ করা আছে। তো প্রথম উইকে আমরা 10,000 টাকা বিনিয়োগ করব কি ফান্ডে না, আইসিআইসিআই পোটেনশিয়াল নিফটি নেক্সট 50 ইন্ডেক্স ফান্ডে হলো। পরের সপ্তাহে সেকেন্ড উইকে আমরা আইডিএফসি নিফটি ফান্ডে বিনিয়োগ করব কত টাকা, 10,000 টাকা। এইভাবে থার্ড উইকে 10,000 টাকা, ফোর্থ উইকে আবার 10,000 টাকা বিনিয়োগ করব। প্রথম মান্থ আমার কমপ্লিট হয়ে গেল। সেকেন্ড মান্থে চলে আসুন। সেকেন্ড মান্থ টু সেম, ফার্স্ট উইকে আমরা বিনিয়োগ করব 10,000,
ফান্ডের নাম দেওয়া আছে পরপর। সেকেন্ড উইকে আবার 10,000, এইভাবে চলতে থাকবে। থার্ড মান্থে আবার এইভাবে চলতে থাকবে। এইভাবে ফোর্থ মান্থ, ফিফথ মান্থ, সিক্স মান্থ কমপ্লিট হয়ে গেল আমার। এইবার আমরা যদি কোনো কারণে প্রফিট বুকিং না হয় প্রথমটা, তাহলে আমাদের যে সেভেন্থ মান্থে যে বিনিয়োগ হবে সেটা কিন্তু এই ফান্ডই হবে। তখন আমরা অ্যাভারেজ আউট করব। এই ব্যাপারটা ভালো করে বুঝবেন। তার আগে কিন্তু কোনো অ্যাভারেজ আউট হবে না। আমাদের কিন্তু নতুন নতুন ফান্ডে নতুন নতুন সপ্তাহে নতুন নতুন মাসে বিনিয়োগ হতে থাকবে। এখানে আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, এখানে যেমন এই দেখুন নিফটি 50-র এতগুলো ফান্ড আছে, নিফটি নেক্সট 50-রও অনেকগুলো ফান্ড আছে। এইভাবে একই ফান্ড বারবার দেওয়ার কারণ কি? এই তো এখানে আইডিএফসি নিফটি ফান্ড আপনার নিফটি 50কেই রিপ্রেজেন্ট করে, আবার আইডিবিআই নিফটি ইন্ডেক্স ফান্ডও নিফটি 50কেই রিপ্রেজেন্ট করে। তা হলো এটার যেটা কারণ সেটা হচ্ছে এখানে আমরা যদি একই ফান্ডে বারবার বিনিয়োগ করতে থাকি এবং অ্যাভারেজ আউট করতে থাকি, তাহলে কি হবে, আমাদের কখনো যদি ভ্যারিজ ফেজে মার্কেট চলে যায় তখন কিন্তু আমাদের প্রফিট বুকিং হতে আমাকে অনেক ওয়েট করতে হবে। আর আমার এই ট্রেডিং পদ্ধতির মূল মন্ত্রই হচ্ছে রোলিং করা। তো আমার টাকা যদি জাম হয়ে যায়, আমি যে 2,40,000 টাকা নিয়ে নেমেছি সেখানে তো আমার 6 মাস যাবে, তারপরে আমি কি করব? ওই টাকা দিয়ে আবার ট্রেড করব। সেই জন্য আমার টাকাটা যাতে ফ্রি থাকে, সেই জন্য আমরা একই ইন্ডেক্স ফান্ডেই বারবার করে বিনিয়োগ করছি। তাহলে মার্কেট নিচে যখন আসবে তারপরে একটু উঠলেই দু একটা ফান্ড আমার ফ্রি হয়ে যাবে, মানে সেটা দিয়ে আমি আবার রোলিং করতে পারবো। এই ফান্ডটা নিয়েই কিন্তু আমরা এখানে বিনিয়োগটা করব এবং পরপর প্রফিট বুকিং করতে থাকবো। বিনিয়োগ হবে, প্রফিট বুকিং হবে, বিনিয়োগ হবে, প্রফিট বুকিং হবে। এখন সবথেকে বড় প্রশ্ন হলো, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ না করে এইভাবে যদি আমরা ট্রেডিং করি তাহলে কি এমন এক্সট্রা বেনিফিট এখান থেকে পাবো? একটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে, যারা দীর্ঘদিন ধরে মার্কেটে আছেন বলতে পারবেন, মার্কেট কিন্তু কখনোই স্ট্রেট লাইনে আপ হয় না, আবার ডাউন হওয়ার সময়ও স্ট্রেট লাইনে হয় না। মার্কেট আপ ডাউন হতে হতে আপ হয়, আবার আপ ডাউন হতে হতে ডাউন হয়। আর মার্কেটে মাঝে মধ্যে এমন ফেজ আসে যখন রেঞ্জ বাউন্ড মার্কেট চলে, যেমন বিগত 1-1.5 বছর ধরে আমরা দেখে আসছি। তো এই রেঞ্জ বাউন্ড মার্কেটে যদি কেউ 1 বছর আগে ইন্ডিয়ান ইকুইটি মার্কেটে বিনিয়োগ করে থাকে, তাহলে এখন তার টাকা দেখবেন একই আছে, বাড়েনি। বরং যদি কেউ মিড ক্যাপ, স্মল ক্যাপে বিনিয়োগ করে থাকে তাহলে তাদের টাকা কমেছে। অথচ এই ট্রেডিং পদ্ধতিতে যদি আপনি বিনিয়োগ করতেন তাহলে কিন্তু কয়েকবার আপনার টাকা রোলিং হয়ে যেত বলে আমি মনে করি। এটা গেল 1 নম্বর। আর 2 নম্বর কি আছে, আপনার মিউচুয়াল ফান্ডে কি করতে হয়, লং টার্ম ধরে ওয়েট করতে হয়। আমরা যখন বিনিয়োগ করতে আরম্ভ করি তখন কিন্তু সবাই একটা কমিটমেন্ট নিই, আমি 20 বছর, কেউ বলে 15 বছর, কেউ বলে 25 বছর আমি টাকা দেব। কিন্তু ইন্ডিয়ানদের একটা অ্যাভারেজ আয়ু হচ্ছে এসআইপির 3 বছর। তাহলে কি করে আমরা প্রফিটের মুখ দেখব? সেই জন্য আমরা যদি ট্রেডিংয়ের মাধ্যমে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করি তাহলে আপনাদের রোলিং হতে থাকবে এবং মার্কেটে যখন ভ্যারিজ ফেজ আসবে বা রেঞ্জ বাউন্ড ফেজ আসবে তখন কিন্তু আপনি টিকে থাকতে পারবেন। সেইগুলো হিসাব করেই আমি যেটা মনে করি, আপনারা যদি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার থেকে ট্রেডিং করার পদ্ধতিকে রপ্ত করেন তাহলে অবশ্যই আপনারা আপনাদের স্বপ্নের পোর্টফোলিও খুব তাড়াতাড়ি ক্রিয়েট করতে পারবেন বলে আমি মনে করি। তো বন্ধুরা, যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্টস করবেন আর শেয়ার করতে ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।